চোখে ধুলা ভরা দিয়া এর মনের ক্ষেতের জঘন্যতম আগাছা পরিষ্কার করবে দূরের কথা, যারা পরিষ্কার করতে চায় তাদের পথেও বাধার সৃষ্টি করতে চায়। নারী পুরুষ ব্যাপারটা চলা হারাম শরীয়তে, মারিফতে হারাম নয়। গান হারাম শরীয়তে, মারিফতে গান হারাম নয়। বাজনা হারাম শরীয়তে, মারিফতে বাজনা হারাম নয়। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা শরীয়তে হারাম। মারিফতে উরুসের বাবাকে সেজদা করা হারাম নয়। মারিফতে পীরকে সেজদা করাও হারাম নয়, পীরের কবরকেও সেজদা করা হারাম নয়। মৌলবীরা হারাম হারাম বলবেই, কারণ এটা শরীয়তপন্থী, শরীয়তে হারাম হই। আমরা শরীয়তপন্থী নই, আমরা মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, কাজেই তাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। দিলনি একটা বিভেদ সৃষ্টি করিয়া। এই জন্য এই বিভেদের শয়তানি যুক্তির জবাব দেওয়ার আগে আমি যুক্তির জবাবে একটা যুক্তি দিতে চাই। সেটা হলো, শরীয়তের হারাম যদি মারিফতে হালাল হইয়া যায়, তাইলে শরীয়তের বিধান মতে গোবর খাওয়া হারাম, যা মৌলবীদের জন্য, ওরা শরীয়তপন্থী। তোমরা ফিরের দল তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো গোবর খাওয়া হারাম না। ভাত না খাইয়া গোবর খাওয়া ফির। বলদের পেশাব পান করা শরীয়তে হারাম, যে মৌলবীদের জন্য হারাম, ওরা শরীয়তপন্থী। তোরা যারা মারিফতপন্থী, তোদের জন্য তো শরীয়তের হারাম হারাম থাকে না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কোনো দাবি নিয়ে তারা রাজপথে নামে নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর ইজ্জত রক্ষা করবার জন্য কোনো ধরনের দাবি তারা উঠায় নাই। ছাত্র ভাইয়েরা আন্দোলন করার সময় আমার নবীর ধর্মের মত সংরক্ষণ করবার দাবি তারা উঠায় নাই। ওরা আন্দোলন করেছিল ওদের নিজেদের ব্যক্তিগত কিছু স্বার্থে। ওদের কিছু যৌক্তিক দাবি ছিল যে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায়, আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জের এক নর্তকী মহিলা